তানজিম হাসান সাকিব বাংলাদেশের পেসার গ্লোবাল টি-20তে তার শুরুটা একেবারে স্পেশাল হয়েছে, একেবারে উড়ন্ত সূচনা হয়েছে। বাংলাদেশের নামটা বেশ ভালোভাবে বিশ্ব দরবারে কিন্তু উঁচিয়ে ধরেছেন। মাত্র ৩টা বাউন্ডারি খেয়েছেন এবং ৩ ওভার ২ বলে ২টা উইকেট নিয়েছেন। রান সবকিছু মিলে দুর্দান্ত একটা ম্যাচ, প্রথম ম্যাচ। সেখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টা, ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন, খাবি খাইয়েছেন এবং তার বলে কিন্তু ব্যাটসম্যান মাটিতে লুটিয়েও পড়েছে, এরকম ঘটনা ঘটেছে এই ম্যাচটাতে। তামিম সাকিব কেমন বল করলেন শুরু থেকে যদি একটু জানার চেষ্টা করি, বলার চেষ্টা করি। প্রথমে বোলিংয়ে আসলেন, মানে ইনিংসের দ্বিতীয় ওভারে আসলেন তিনি বোলিংয়ে, তাকে দ্বিতীয় বোলার হিসেবে নিয়ে আসা হয়। প্রথম বলে তিনি বাউন্ডারি খেলেন। মনে হচ্ছিল যে তামিম সাকিবের শুরুটা কি খুব খারাপ হতে যাচ্ছে, খুব খরুচো বোলিং করতে যাচ্ছেন, কিন্তু না। তারপরে তিনি ঘুরে দাঁড়ান, প্রথম ওভারে একটা উইকেট তুলে নেন এবং বাকি ৪ বলে আর কোনো রান দেননি এই ওভারে। এই ওভারে তিনি বল করেছেন অফ স্ট্যাম্প বা স্ট্যাম্প লাইন ব্লেন্ড ঠিক রেখে, স্ট্যাম্পের বাইরে না, বাউন্স না, একদম খুব বেশি ওর কোনো গুড লাইনে ফেলে স্ট্যাম্পে বল রাখার চেষ্টা করেছেন সবগুলো বল। দ্বিতীয় ওভারে এসেও তিনি আবার ৪ মার খেয়েছেন, কিন্তু সেখান থেকে আবারও কামব্যাক করেছেন। তার বোলিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি, তিনি যে ৩টা ৪ মার খেয়েছেন তার মধ্যে একটা তিনি ব্যাড লাক বলবো, স্লিপের পাশ দিয়ে তার ব্যাটসম্যানের ব্যাটে হয়, স্লিপের পাশ দিয়ে বাউন্ডারি হয়ে গেছে। তিনি যে ২টো উইকেট পেয়েছেন সেই উইকেটের সংখ্যাটা ৩টে হতে পারত, কিন্তু তার লাক খারাপ ছিল, বা ফিল্ডার ক্যাচ ধরতে পারেনি, তাই তার একটা উইকেট পাওয়া হয়নি। এবং তার সবচেয়ে বিশেষ যেটা, তিনি যেভাবে একজন ব্যাটসম্যানকে পরাস্ত করেছে এবং ব্যাটসম্যান যেভাবে মাটিতে বসে পড়েছে, ইন্টারন্যাশনাল বোলারদের যে কমিটমেন্ট থাকে, যে লাইন লেন্থের ব্যাপার থাকে, যে ভেরিয়েশনের ব্যাপার থাকে, সেই বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। জাস্ট অফ স্টাম্পে বলটা ফেলে হালকা সুইং লেগ স্টাম্পে, স্টাম্পের মধ্যেই রাখা এবং ব্যাটসম্যান যাতে বল ডিফেন্স করতে হয়, সমীহ করতে হয়, সেই জায়গাটা বজায় রেখে তিনি কিন্তু বারবার বল করে গেছেন এবং সেই বলেই কিন্তু ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। ব্যাটসম্যানের পায়ের উপরের অংশে লেগে ব্যাটসম্যান কিন্তু মাটিতে বসে পড়েছিলেন এবং বেশ ব্যথা পেয়েছিলেন। এবং প্রথম ম্যাচ দিয়ে তানজিম হাসান সাকিব বেশ ভালোভাবে নিজের জানান দিয়েছেন, বাংলাদেশের ফাস্ট বোলারদের জানানটা দিয়েছেন বেশ ভালোভাবে যে আমরাও আছি বিশ্ব কর্তৃত্ব করার জন্য, ব্যাটসম্যানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং বড় মঞ্চে নিজেদেরকে প্রমাণ করার জন্য, বাংলাদেশের নামটাকে আরো উপরে ওঠানোর জন্য তৈরি হয়ে গেছি আমরা। দ্বিতীয় ম্যাচে কেমন করেন তানজিম সাকিব সেটা এখন দেখার বিষয়। প্রথম ম্যাচটা বেশ দুর্দান্ত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে নিশ্চয়ই ভালো রাখার চেষ্টা করবেন, কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না, সেটা যে ধর্মেরই হোক। আসসালামু আলাইকুম।